বন্ধুরা থাম্বনেলটা নিশ্চয়ই দেখেইছেন। হাওয়ায় হাওয়ায় লিখিনি 36,000-এর টার্গেট। আজকের ভিডিওতে আপনাদের লাইভ প্রুফ দিয়ে দেখিয়ে দেবো ডাটা রিডিং এর মাধ্যমে অ্যাকচুয়াল বাজারের টার্গেট কত দূর পর্যন্ত হতে চলেছে। এখানে টেকনিক্যালের একটা বড় ভূমিকা আছে, তার সঙ্গে সঙ্গে ডাটা রিডিংটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে, তা না হলে পিছিয়ে পড়বেন। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, নয়তো 12টা বছর পিছিয়ে যাবেন। কেন বলছি? 2008-এর ক্র্যাশ আমরা সকলেই শুনেছি, আমরা দেখেছি। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু 2020 কমসে কম দেখেছেন, যখন কোভিডের টাইমে একটা ক্র্যাশ এসেছিল। এই সিচুয়েশনটাকে যদি আপনারা মার্ক করেন তাহলে হচ্ছে এইখান থেকে উপর থেকে তলার দিকে এতটা একটা ক্র্যাশ হয়েছিল, যেখানে প্রায় 4200 পয়েন্ট তলার দিকে পড়েছিল 2008-এ। 65%-এর মতন ক্র্যাশ দেখিয়েছিল। আবার যদি 2020-টা দেখি তাহলে হচ্ছে ঠিক উপরে এইখান থেকে তলার দিকে এতটা পর্যন্ত পড়েছে, যেখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় 4900 পয়েন্টের মতন পড়েছে। 39%-এর মতন, 39.5%-এর মতন কারেকশন হয়েছে। এই দুটোই কিন্তু বড় ক্র্যাশ আছে। তারপর থেকে যদি দেখেন একটা ওয়েভ চলছে অলরেডি, আমরা থার্ড ওয়েভে গিয়ে দাঁড়িয়ে আছি। আর যদি 2008 দেখেন, 8-এ কিন্তু 3টে ওয়েভ কমপ্লিট করার পরে একটা বড় কারেকশন কিন্তু পেয়েছি। এবার যদি দেখেন বাজারের মধ্যে সিচুয়েশন কি, সেগুলোকে জানতে গেলে আপনাকে কিন্তু টেকনিক্যাল জানতেই হবে। কারণ এখানে আপনারা কোনোভাবেই বাজারের মধ্যে যে কোনো স্টক বলুন বা ডেলিভারিতে বলুন, সব কিছু জিনিস কিন্তু চলবে না। বাজারের মধ্যে সিলেক্টেড কিছু কোম্পানিও যেমন চলবে, মানে স্টক যেমন চলবে, তেমনি কিছু সিলেক্টেড আপনারা সেক্টরও কিন্তু পাবেন, যেখানে কিন্তু আপনারা মুভমেন্ট দেখবেন। বাদ বাকি জায়গায় কিন্তু থাকবে না। যার টেকনিক্যাল বেস স্ট্রং, সেইগুলোই কিন্তু পারফরমেন্স দেবে এই থার্ড ওয়েভে। এখানে যে কোনো জিনিস কিনে নিলেই কিন্তু পারফরমেন্স করবে না, তার জন্য কিন্তু টেকনিক্যাল শেখাটা কিন্তু দরকারি। এছাড়া কিন্তু মার্কেটে সার্ভাইভও করতে পারবেন না, আর 12টা বছর কিন্তু পিছিয়েও যাবেন। তাই কালী পুজো এবং দিওয়ালি অফার উপলক্ষে 40% কোর্স ফি এর ওপর অফ দেওয়া হচ্ছে। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারেন। তারপরে ওখানে পেমেন্ট ডিটেলস পেয়ে যাবেন, সেই রকম অনুযায়ী পেমেন্ট করলে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, তাহলেই গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাবেন। এটা হচ্ছে প্রথম 15 জনের জন্যই করা আছে। যারা যারা প্রথম 15 জন পেমেন্ট করার পর, মানে কোর্স ফি জমা করার পর গ্রুপের মধ্যে জয়েন হয়ে গেছেন, তাদের জন্য কিন্তু এই অফারটা। এটা খুবই লিমিটেড পিরিয়ড অফার। এই অফারটা কিন্তু এই দিওয়ালি চলে যাবার পর 40%টাও অফ হয়ে যাবে এবং 12 বছরও কিন্তু পেছিয়ে যাবেন। আর এর মধ্যে অনেক কিছু জিনিস টেকনিক্যালি কিন্তু আপনারা দেখবেন এই সিচুয়েশনটার মধ্যে, এবং খুব ভালো সময় হচ্ছে শেখার জন্য এই সময়টা। সুতরাং মিস করবেন না। যারা যারা সিরিয়াস আছেন শেখার জন্য, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে দেওয়া আছে, আপনাদের স্ক্রিনে ফোন নাম্বারও শো করছে, বা হোয়াটসঅ্যাপও করতে পারেন। এবার হচ্ছে মান্থলি চার্ট আমরা খুলেছি। 2008-এর একটা মার্ক করেছি, 2020-তে একটা মার্ক করেছি। 2020-র পর থেকে এখন দেখার দরকার নেই, এটা হচ্ছে মিলিয়ে দেখার সময়। আর 2008 থেকে অ্যাকচুয়ালি কি কি ঘটনা ঘটেছে সেইগুলো কিন্তু আমরা ড্র করে করে দেখার চেষ্টা করব। প্রথম সিচুয়েশন অনুযায়ী যদি দেখেন, এখান থেকে তলার দিকে 65% পড়েছিল, তার এগেনস্টে প্রায় 110%-এর মতন উপরের দিকের জন্য মুভ করেছে। মানে এই সুইংটা একটু টানার ভুল হয়ে গেছে, যদিও এই রকম জায়গা যদি হয় তাহলে হচ্ছে 110%-এর মতন উপরের দিকের জন্য মুভ করেছিল। তারপরে একটা কারেকশন এসেছিল, এই কারেকশনটা কতটা হতে পারে সেইটাই আমরা কিন্তু এখানে মার্ক করার চেষ্টা করব। ঠিক এই রকম ভাবে মোটামুটি বুঝতেই পারছেন যে প্রায় 1800 পয়েন্টের মতন তলার দিকের জন্য আমরা দেখতে পেয়েছি, 28%-এর মতন তলার দিকের জন্য এসছে, 28.5%-এর মতন। এরপরে যখন এই জায়গাটা ব্রেক করে, মানে উপরের যে হাইটা থেকে তলা অবধি আমরা মার্ক করলাম, সেই হাইটাকে যখন ব্রেক করে উপরের দিকে যখন চলছে, তাহলে সেক্ষেত্রে আমরা কত দূর পর্যন্ত মুভমেন্ট পেয়েছি বা কত পার্সেন্টেজ পেয়েছি সেটাকে আমরা দেখার চেষ্টা করব। সুতরাং এখান থেকে এই হাইটা পর্যন্ত যদি দেখেন, তাহলে আমরা মোটামুটি 43%-এর গ্রোথ পেয়েছি এর হাইটা ব্রেক করার পর। এইটা কিন্তু কাউন্ট করছি না, তলা থেকে কিন্তু এটা কাউন্ট করছি না। এই যে হাইটা আছে, তারপর কারেকশন হয়েছে, সেই কারেকশনের জায়গাটা যখন ব্রেক করে সাস্টেন করতে শুরু করেছে, সেখান থেকে নতুন হাই যেটা হয়েছে সেটা হচ্ছে 43%-এর মতন, প্রায় 2750 পয়েন্টের মতন উপরের দিকের জন্য গেছে। আবারও তলার দিকের জন্য একটা কারেকশন দেখতে পেয়েছেন, তাহলে সেই কারেকশনটা যদি আমরা কাউন্ট করি, ঠিক এইখান থেকেই কাউন্ট করতে হবে, ঠিক এই জায়গাটা থেকে।
এবং তলার দিকে এতটা পর্যন্ত, সেখানে দেখতে পাচ্ছেন প্রায় 25%-এর মতন কারেকশন হয়েছে। তারপর এই যে এখান থেকে তলার দিকের জন্য কারেকশন হয়েছে, তার এই যে জায়গাটার যখন ব্রেক করেছে তখন এত দূর পর্যন্ত কতটা মুভ দিয়েছে সেটাই কিন্তু যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে ঠিক এইখান থেকে আমরা মার্ক করব ব্রেকআউট জোন থেকে, এবং উপরের দিকে এত দূর পর্যন্ত গেছিল, বা আর একটু উপরে যদি দেখেন এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 37%-এর মতন মুভমেন্ট কিন্তু আমরা উপরের দিকের জন্য দেখেছি। তারপর এসছে 2020, সেখানে একটা বড় ক্র্যাশ আমরা কিন্তু দেখতে পেয়েছি। তাহলে এখানে সিচুয়েশন কি আছে, যে 2008-এ একটা ক্র্যাশ হয়েছিল, সেটাকে কভার করেছিল 110%-এর মতন তলা থেকে উপর পর্যন্ত। তারপর একটা কারেকশন এসেছিল 28%-এর মতন। তারপর যখন উপরের দিকের জন্য মুভ হয় এবং যেখান থেকে তলার দিকের জন্য পড়ে সেইটাকে যখন ব্রেক করে 43%-এর একটা মুভমেন্ট এসেছিল। এবার হচ্ছে এইখান থেকে আবারও একটা কারেকশন এসেছিল, যেটা হচ্ছে 25%-এর মতন। আবারও এই যে জায়গাটা থেকে পড়েছিল সেই জায়গাটা যখন ব্রেক করে উপরের দিকে চলেছে তখন আমরা দেখতে পেয়েছি 37%-এর মতন। তাহলে এই যে মুভটা হয়েছে, এবার হচ্ছে আমরা 2020-র সঙ্গে মিলিয়ে দেখব এখনো পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে। তাহলে এখানেও আমরা কিন্তু তিনটে ওয়েভ অলরেডি দেখতে পাচ্ছি। একটা ওয়েভ হচ্ছে 2008-এর পর থেকে এইটা একটা, আর এই যে একটা তলার দিকের জন্য ক্র্যাশ। তার আগে হচ্ছে এই যে পতনটা, সেখান থেকে ধরা হচ্ছে। তাহলে 2020-তেও এই পতনটা ধরা হচ্ছে। তারপর যে ব্রেক হয়েছে সেটা কতটা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কিভাবে কাউন্ট করব, ঠিক এর মাথাটা থেকে যখন ব্রেক করে সাস্টেন করছে কতটা পর্যন্ত হাই হয়েছে সেটাকেই কিন্তু মার্ক করার চেষ্টা করব। যেমন হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে ঠিক এত দূর পর্যন্ত, আশা করি বুঝতেই পারছেন, যেটা হচ্ছে 49%-এর মতন উপরের দিকের জন্য গেছে। এটা 48% হতে পারে, একটু সামান্য, হ্যাঁ 48.5%-এর মতন উপরের দিকের জন্য গেছে। এখান থেকেও একটা কারেকশন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা তলার দিকের জন্য পড়েছে। এবার হচ্ছে এই উপর থেকে এই তলার দিক পর্যন্ত কারেকশনটা টানুন, তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন কি 18%-এর মতন পড়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি কি, যখন এই লেভেলটাকে ব্রেক করে সেকেন্ড ওয়েভে 43% বেড়েছিল, এটা ফার্স্ট ওয়েভেই কিন্তু 48% বেড়েছে। ফার্স্ট ওয়েভে এখানে কি দেখতে পেয়েছি আমরা 110%-এর মতন গেছে, এখানে কিন্তু তার মানে 10% ইনক্রিজ হয়েছে, এখানে কিন্তু 48% ইনক্রিজ হয়েছে। তারপর কি দেখতে পাচ্ছি, একটা কারেকশন এসছে। এখানেও দেখতে পাচ্ছি কি একটা কারেকশন এসছে। এখানে সেকেন্ড ওয়েভে যখন দেখতে পাচ্ছি 28.5% কারেকশন হয়েছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি 18% কারেকশন হয়েছে। তারপরে উপরের দিকের জন্য আবারও কিন্তু মুভ হতে চলেছে। এবং এই মুভটাকে যদি ক্যালকুলেট করেন, কিভাবে করব, যে যখন দেখলাম যে আবারও এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করেছে, সেইটাকে কাউন্ট করার চেষ্টা করব। কিভাবে করব, ঠিক এর মাথায় যেখান থেকে তলার দিকের জন্য পড়েছিল এর মাথা থেকেই কিন্তু উপরের দিকে যত দূর পর্যন্ত একটা লাইভ হাই হয়েছিল সেটাকে আমরা ড্র করে নেব। এখানে কি দেখতে পাচ্ছি 40%-এর মতন উপরের দিকে এই ব্রেকআউট জায়গা থেকে উপরের দিকের জন্য ইনক্রিজ করেছিল। তারপরে আবারও একটা কারেকশন দেখতে পাচ্ছি, এবং সেই কারেকশনটাকে যদি আমরা ধরি তাহলে এখান থেকে আমরা তলার দিকের জন্য কতটা পর্যন্ত দেখতে পাচ্ছি, মোটামুটি যদি দেখেন আবারও কিন্তু 17-18%-এর মতন আমরা কিন্তু দেখতে পাচ্ছি তলার দিকের জন্য কারেকশন, 17.5%। এবার যদি এখান থেকে উপরের দিকের জন্য যায় তাহলে সেই ওয়েভটা কত দূর পর্যন্ত হবে সেটাই কিন্তু প্রশ্ন। আর সেই জায়গাটাই যদি দেখেন ভালোভাবে, তাহলে হচ্ছে দেখুন ফার্স্ট ওয়েভের অনুযায়ী দেখতে পাচ্ছেন 110% পর্যন্ত তো উপরের দিকে গেছে, মানে 10% ইনক্রিজ করেছিল, যেহেতু অনেকটা পড়েছিল, প্রায় 65%-এর মতন পড়েছিল, সেই জন্য এই সিচুয়েশন ছিল। এখানে 12,000 থেকে পড়েছিল প্রায় 4900 পয়েন্ট, তাহলেও কিন্তু আসছে কি 39% তলার দিকের জন্য পড়েছিল, সেখান থেকে ইনক্রিজ করছে, সেই জন্য এই মুভমেন্টটা আমরা দেখতে পেয়েছি। এবার এইটা যেটা পড়েছে তার এগেনস্টে আমরা কি দেখতে পাচ্ছি 18% রিডিউস হয়েছে, কারেকশন হয়েছে, তারপর আবারও কিন্তু নতুন মুভ দেখতে পাচ্ছি। তো এখানে কি দেখতে পাচ্ছি 28% পড়েছে, তারপর উপরের দিকের জন্য মুভ দেখতে পাচ্ছি। এখানে কতটা উপরের দিকের জন্য মুভ দেখতে পেয়েছি, 43% দেখতে পেয়েছি। এখানে যে মুভটা দেখতে পাচ্ছি সেটা কত পার্সেন্ট দেখতে পাচ্ছি, 40% দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে তলার দিকের জন্য যে রেটটা দেখতে পেয়েছি সেটা 17.5%-এর মতন দেখতে পাচ্ছি। আর আবারও যদি এইখান থেকে আপনারা দেখেন ঠিক তলার দিকের জন্য এটা হচ্ছে প্রায় 25%-এর মতন তলার দিকের জন্য রিট্রেস দেখতে পাচ্ছি। তারপর এইখান থেকে ব্রেকআউটের জায়গা থেকে উপরের দিকে যদি দেখেন 35%-এর মতন আমরা কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট দেখতে পেয়েছি, মানে ইনক্রিজ হয়েছে। আর এখানে যদি দেখেন তাহলে আমাকে কিন্তু এইখান থেকেই ড্র করতে হবে,
এবং 37% হিসাব যদি করেন মোটামুটি দেখতে পাবেন যে কত দূর পর্যন্ত উপরের দিকের জন্য যেতে পারে। মোটামুটি 37% যদি দেখেন এইরকম জায়গাটা, যেটা হচ্ছে 36,154 বা 36,000 এই লেভেলটা পর্যন্ত পৌঁছাচ্ছে। যদি সেটা নাও করে, কারণ কি, কারণটাও বলার চেষ্টা করছি, সেটা বোঝার চেষ্টা করুন। এখানে উপর থেকে তলায় সিচুয়েশন ছিল, যেটা মুভমেন্ট করেছে সেটা হচ্ছে 28%। এই যে ফার্স্ট ওয়েভের যে তলার দিকে কারেকশন, এখানে যেটা হয়েছে 18%। এখানে উপরের দিকের জন্য যেটা গেছে সেটা 43%, আর এখানে যেটা উপরের দিকে গেছে সেটা হচ্ছে 48%। আবার যখন তলার দিকে আসে সেটা হচ্ছে 18%। এখানে যখন তলার দিকে আসে সেটা হচ্ছে 25%। এখান থেকে যখন উপরের দিকের জন্য যায় সেটা হচ্ছে 37%। এখানেও আমি 37%ই ক্যালকুলেশন দেখেছি, যেহেতু মুভগুলো একটু ছোট বা পার্সেন্টেজ ওয়াইজ কম, সুতরাং এখানে যদি আপনারা 37-এর জায়গায় 27 বা 25%ও ধরেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোটামুটি আপনারা মুভমেন্ট দেখছেন, যেটা হচ্ছে 33, 33,500, 34,000, এটা মিনিমাম আপনারা দেখছেন। তারপরে 34, 35, 36 পর্যন্ত আপনারা কিন্তু মুভমেন্টটা দেখতে পারেন নেক্সট ওয়েভ লাইভ হাই যখন শুরু হবে সেখান থেকে। এর থেকে বেটার ওয়েতে আশা করি আপনারা আজ পর্যন্ত ইউটিউবের মধ্যে দেখেননি। চেষ্টা করলাম আপনাদের সাথে পুরোটাই শেয়ার করে দেওয়ার, যে সিচুয়েশন কি, ডাটা রিডিং কিভাবে করতে হয়, এবং প্রিভিয়াস হিস্ট্রিগুলোকে মিলিয়ে যদি দেখেন বাজারের মধ্যে এই রকম সিচুয়েশনগুলোই তৈরি হয়। আমরা যখন এখানে ব্রেকআউট ফেজে যাব তখন কিন্তু আমাদের কাছে কোনো টার্গেট থাকবে না, তো তখন প্রিভিয়াস ডাটা মিলিয়েই কিন্তু দেখতে হবে যে আলটিমেট কিরকম বাজার চলেছিল, সেই রকম অনুযায়ী রিয়াক্ট করছে কিনা। যদি করে তাহলে কত দূর পর্যন্ত আমরা সেটাকে নিয়ে যেতে পারি, কারণ এখানে ইন্ট্রাডে বলুন, ডেলি বলুন, যেরকম প্যাটার্ন তৈরি হবে সেই রকম অনুযায়ী প্রজেকশন লেভেল পাবো, কিন্তু বড় টার্গেট আমরা দেখবো না। তার মানে আগামী যে বছর আসতে চলেছে, আর তো 2 মাস, সেই 2 মাস কেটে গেলেই মোটামুটি বুঝতে পারছেন যে নতুন বছর পড়ে যাবে। তার মানে আগামী বছরে আমরা কিন্তু লাইভ হাই তো দেখছি, তার সাথে সাথে প্রায় 33, 33,500 থেকে 36,000 পর্যন্ত মুভমেন্ট কিন্তু উপরের দিকের জন্য দেখতে পারি, এবং বুল রান অলরেডি চলছে। এই মুভটা এখানে থামার কিন্তু নয়। সুতরাং এই জায়গাটায় যারা যারা মিস করবেন, এই সময়টা মোটামুটি 12 বছর ধরে নিন পিছিয়ে যাবেন। সেই জন্য টেকনিক্যালটা শিখুন, অবশ্যই শিখুন। খুবই নমিনাল প্রাইসে আপনাদের জন্য রেখেছি, এবং অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল কোর্স কিন্তু শেখানো হয় এখানে। শুধুমাত্র 2-4টে আপনাকে ইন্ডিকেটার শেখানো হয় না, যেখানে অনেকেই RSI, MACD, ক্যান্ডেলস্টিকের নাম এইগুলো শিখেই একটা কোর্স করেন। এখানে কিন্তু লাইভ আপনাদের সঙ্গেও যেমন চলে, যেগুলো রাত্রিবেলা আপনাদের সাথে শেখানো হয় সেগুলো লাইভ প্রুফ দেখানোর জন্য লাইভ মার্কেটের মধ্যেও কিন্তু শেখানো হয়, এবং প্রত্যেকটা লাইভ প্রুফ দিয়ে দেখানো হয়। এরকম খেটে আশা করি তো কে করেন জানি না। সুতরাং যারা যারা সত্যি শিখতে ইচ্ছা আছে, কিছু করার জীবনে ইচ্ছা আছে এবং এটাকে নিয়ে সিরিয়াস, তারা অবশ্যই যোগাযোগ করুন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে গ্রুপের মধ্যে জয়েন হয়ে যেতে পারবেন অনায়াসেই। সেখানে পেমেন্টের অপশান আছে, পেমেন্ট করার পর স্ক্রিনশট তুলে আপনারা হোয়াটসঅ্যাপ করে দেবেন এবং ফোন করেও কথা বলে নেবেন, কোনো অসুবিধা নেই। 40% অফে চলছে এই মুহূর্তে। তো দিওয়ালি এবং কালী পুজো অফার হিসাবে 40% কোর্স ফ্রি এর উপর অফ চলছে। আপনারা এই অফারটা অনেকেই ধনতেরাস, কালী পুজো বা দিওয়ালি উপলক্ষে কিছু না কিছু পারচেস করেনি, এই উপলক্ষে আপনারা কিন্তু এই কোর্সটাও আপনারা পারচেস করতে পারেন। এইটুকুনি বলতে পারি, পুরোপুরি মার্কেট সম্বন্ধে ভিউটা আপনারা কিন্তু বদলে যেতে চলেছে যারা যারা এই কোর্সটা পারচেস করে কমসে কম কাজ করবেন। এটা এমনি এমনি বলছি না, শিখে দেখুন। একদম নমিনাল প্রাইস, যেটা মোটামুটি আরো 2টো শূন্য, 3টে শূন্য, 3টে শূন্য নয়, 2টো শূন্য, 1টা শূন্য, 2টো শূন্য বাড়িয়ে কিন্তু কোর্স ফি নর্মালি কিন্তু বিক্রি হয় বাজারে। এখান থেকে আপনার একদম নমিনাল ফিজের মধ্যে একটা কিন্তু করতে পারেন। প্লাস এইটুকুনি বলার, করে দেখুন, কমসে কম পুরোপুরি ভিউ মার্কেট সম্বন্ধে এটা কিন্তু বদলে যাবে। এবং এটা শুধুমাত্র ডেলিভারির জন্য বা ইন্ট্রাডের জন্য এরম কিছু নয়,
টেকনিক্যালি হয়, ছোট ফ্রেমে করবে কাজ করবেন, ইন্ট্রাডে হবে, সেটা বড় ফ্রেমে নিয়ে যাবেন তাহলে হচ্ছে ডেলিভারিতে হবে, আরো বড় ফ্রেমে নিয়ে যাবেন সেখানে মানে ছোট থেকে মাঝারি ফ্রেমে নিয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার সুইং হয়ে যাবে। যখনই এটা বড় ফ্রেমের মধ্যে নিয়ে যাবেন সেটা হচ্ছে ডেলিভারিতে হয়ে যাবে। এবং লম্বা ডেলিভারি কোন কোন স্টকের মধ্যে কাজ করবেন, কিভাবে নেবেন, সেইগুলো আপনাকে কিন্তু জানতে হবে। কারণ এই বাজারটা বা এই সময়ের সিচুয়েশন পুরোপুরি আলাদা। টেকনিক্যাল নলেজ ছাড়া মার্কেটের মধ্যে চলতে কোনোভাবেই পারবেন না, কোনো না কোনোভাবে কিন্তু ট্র্যাপ হয়ে যাবেন। যাই হোক, যেটুকুনি বলার আমি বললাম, আপনারাও ভেবে দেখবেন যদি করতে চান, যদি সিরিয়াস থাকেন কিছু এই সব ব্যাপার নিয়ে এবং স্টক মার্কেটটাকে সিরিয়াসলি একটা ইনকামের জায়গায় নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই জয়েন করবেন, আশা করবো এটাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।